আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানে নিউজ কত বড় করা হয় আর বাংলাদেশে কত প্রকার আপনার কি বলে ঘটনা ঘটে। ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের দোকান খুলবেন ইলন মাস্ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ভুয়া তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার ঘটনার আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নামেও ব্যবসা করার লাইসেন্স ইস্যু হয়েছে। সম্প্রতি ডিএনসিসি ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করায় যাচাই বাছাই ছাড়াই অনেক ভুয়া পরিচয়পত্র ঠিকানা ব্যবহার করে লাইসেন্স সংগ্রহ করছেন। অনুসন্ধানে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের নামে ইস্যু হওয়া একটি লাইসেন্সে আফতাবনগরের ঠিকানা দেয়া হলেও বাড়ি ভাড়ার চুক্তিপত্রে তেজগাঁও এলাকার নাম উল্লেখ ছিল। এমনকি পরিচয়পত্র ও ফোন নাম্বার ভুয়া, আবার পাসপোর্ট ব্যবহার করা হয়েছে এক চীনা নাগরিকের। শুধু ট্রাম্পই নন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও ইলন মাস্কের নামে রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ইস্যু হয়েছে। ভুয়া তথ্য জমা দেওয়া হলেও ডিএনসিসি তা যাচাই বাছাই ছাড়াই অনুমোদন দিয়েছে। একটি ঘটনা আরো বিস্ময়কর। মোহাম্মদ নুরুজ্জামান নামে একজন আইসক্রিম কারখানার লাইসেন্স নিয়েছেন আবাসিক ভবনে। সাংবাদিকরা গেলে সেই ঠিকানায় প্রতিষ্ঠানটি খুঁজে পান না। ফোনে নুরুজ্জামান জানান তিনি ডিএনসিসির এক শামসু নামের এক ব্যক্তিকে 10,000 টাকা দিয়েছেন, যদিও লাইসেন্স ফি ছিল মাত্র 4,266 টাকা। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন, সেবা সহজ করতে প্রক্রিয়া সরল করা হয়েছে, তবে বিশেষ ঝুঁকিপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে তদন্ত হবে। কিন্তু নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, যাচাই ছাড়া লাইসেন্স দেওয়াই নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করবে। ট্রেড লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, ঠিকানা, প্রমাণ, ফায়ার সার্ভিস, পরিবেশ ছাড়পত্র দরকার, কিন্তু যাচাই ছাড়া লাইসেন্স ইস্যু হয় 10 গুণ বেশি লাইসেন্স ইস্যু হচ্ছে। তো দেখেন, আমাদের বাংলাদেশ আসলে এটা ভালো কাজে কোনদিন প্রথম হবে না। এরা যত খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলোতে তারা যে কোনো ভাবে প্রথম হবে। যে এটা ঢাকা সিটি কর্পোরেশনের মতো জায়গায় আপনার কি বলে ডোনাল্ড ট্রাম্পের নামে আপনার লাইসেন্স হচ্ছে, মার্ক জুকারবার্গের নামে লাইসেন্স হচ্ছে, ইলন মাস্কের নামে লাইসেন্স হচ্ছে। তো প্রত্যেকটা ট্রেড লাইসেন্স দেওয়ার আসলে কিছু ফর্মালিটিস আছে। যে ট্রেড লাইসেন্সের যখন আবেদন করবে, তো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক পরিদর্শক গিয়ে ওই জায়গাটা আসলে পরিদর্শন করে আসবেন এবং সেই সাথে সেই জায়গাটা যেটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা, তারা আপনার যেটা ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিয়েছেন কিনা, এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আসলে লাইসেন্সটা ফাইনালি ইস্যু হয়। এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হলে সেই ফায়ার সার্ভিস কর্মকর্তা গিয়ে ওইখানে সরেজমিন তদন্ত করেন এবং পরিবেশ অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন তারাও গিয়ে দেখেন যে আসলে এই কারখানাটার যদি এখানে অনুমোদন দেওয়া হয় তাহলে আশেপাশের যে সমস্ত ব্যক্তিরা আছে বা বসতি আছে তাদের কোনো ক্ষতি হবে কিনা বা তারা কোনো ডিস্টার্ব ফিল করবে কিনা। কিন্তু সেইগুলো তদন্ত ছাড়াই আসলে এইভাবে লাইসেন্স দেয়া এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প, মার্ক জুকারবার্গ, ইলন মাস্কের মতো লোকজনের নামে লাইসেন্স ইস্যু করা হচ্ছে, তো এইগুলো কোন উদ্দেশ্যে করা হচ্ছে বা এর পিছনে আসলে কি রয়েছে। তবে যে কর্মকর্তা এই লাইসেন্স গুলো ইস্যু করেছে বা যে সকল কর্মকর্তাগুলো এই লাইসেন্স ইস্যুর সাথে জড়িত আছে তাদেরকে ধরে একেবারে কোনো প্রকার কোনো বিচার না, তাদেরকে ডাইরেক্ট চাকরি থেকে বাদ দেওয়া উচিত এবং সেই সাথে জেল জরিমানা হওয়া উচিত। ভালো থাকবেন সবাই।